আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বহুপদীর দ্বিঘাত সমীকরণের কিছু এমসিকিউ সলভ করব। তো আজকের এমসিকিউ সলভের ভিতরে আমাদের কি কি আছে, দুইটা আমরা কোশ্চেন রাখছি। কোশ্চেন গুলো হলো x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দুইটি মূল আলফা বিটা হলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মান কত এবং আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত। এখন এটা করার ক্ষেত্রে আমাদের কালকের ক্লাসে যে আলফা প্লাস বিটা মানে দুইটা মূলের যোগফল এবং দুইটা মূলের গুণফল কিভাবে বের করতে হয় ওইটা জানা লাগবে। তো আমরা কালকে কি শিখছিলাম যে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি ভাগ এ, আর আলফা বিটা সমান সমান সি ভাগ এ। এখন এই যে বি আর এই যে এ আর এই যে সি এই যে এ, এগুলো কি আমরা বলছিলাম যে বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। আদর্শ দ্বিঘাতের সমীকরণ কি? এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন এই যে এ হলো এক্স স্কয়ারের সহগ আর বি হলো এক্স এর সহগ আর সি হলো ধ্রুবক সি আর এ হলো এক্স স্কয়ারের সহগ। তো আমরা এই দুটো অঙ্ক করার ক্ষেত্রে এই দুটোর মান নির্ণয় করা লাগবে। তো এখন এক দাগের এই যে এটা সলভ করি আমরা প্রথমে। তো এখানে আলফা প্লাস বিটার মান আগে আমাদের প্রথমে নির্ণয় করা লাগবে। তা আমরা জানি আলফা প্লাস বিটা সমান সমান কি মাইনাস বি ভাগে বি সমান সমান কি এক্স এর সহগ, এক্স এর সহগ মাইনাস 5 আর এ সমান সমান কি এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ এখানে কিছু নেই মানে 1। তাহলে এই যে এক্স এর আগে কিছু নেই মানে 1, তাহলে এখানে কি আছে মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস মাইনাসে প্লাস তাহলে 5। এরপরে আলফা বিটা সমান সমান কি জানি সি ভাগে সি সমান সমান ধ্রুবক, এখানে ধ্রুবক কত 3 আর এক্স স্কয়ারের সহগ কত 1, তাহলে আলফা বিটা সমান সমান এখানে আমাদের দাঁড়াচ্ছে 3। তারপরে এইটা করব, করার ক্ষেত্রে আমরা 9 10 এর মান নির্ণয়ের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র শিখছিলাম। সেই সূত্রটা কি? এ প্লাস বি কিউ মাইনাস 2 এ বি। এখন ওই এ বির জায়গায় আমরা আলফা বিটা দিয়ে দিছি। তো ওই সেই সূত্রই, শুধু এ বির জায়গায় আলফা বিটা। এরপরে এখানে আলফা প্লাস বিটার মান কত 5, 5 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 3, আলফা বিটার মান 3, তাহলে এখানে কত হচ্ছে 25 মাইনাস 6, তাহলে উত্তর হচ্ছে 19। এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা এই যে কিউবের দা করবো। তো কিউবের দাও করার ক্ষেত্রে 9 10 এর যে মান নির্ণয়ের একটা সূত্র ছিল যে এরকম আলফা কিউ প্লাস বিটা কিউ সমান সমান আলফা প্লাস বিটা কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এই জায়গাটায় যদি আমরা এ বি বসাই তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, ওই সেই একই সূত্র, শুধু এ বির জায়গায় আলফা বিটা। তো এই আলফা প্লাস বিটার মান আমরা কত জানি 5, 5 এর কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান জানি 3 আর আলফা প্লাস বিটার মান জানি 5, আমরা বের করছি। তো এটার কিউব করলে কত হয় 125 মাইনাস এখানে 15 45, তাহলে উত্তর হচ্ছে কত 80 উত্তর। তো এই হলো আমাদের এক দাগের দুইটা অঙ্কের সমাধান এমসিকিউ। এরপরে যদি আমরা দুই দাগ করতে যাই, দুই দাগেও সেম আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বের করে নেওয়া লাগবে। তো আলফা প্লাস বিটা সমান সমান আমরা জানি কি মাইনাস বি ভাগে বি সমান সমান আমরা কি জানি এক্স এর সহগ আর এ সমান সমান আমরা জানি এক্স স্কয়ারের সহগ। তো এখানে বি সমান সমান কি দেওয়া আছে এক্স এর সহগ কি দেওয়া আছে মাইনাস 6 আর এ সমান সমান আমরা কি দেখছি এখানে এক্স স্কয়ারের সহগ কত 5, তাহলে এখানে কি আছে মাইনাস মাইনাস প্লাস 6 ভাগ 5। এরপরে আলফা বিটা সমান সমান আমরা কি দেখছি যে সি ভাগে সি সমান সমান ধ্রুবক, এখানে ধ্রুবক কত 3 আর এ সমান সমান এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 5, তাহলে আলফা বিটার মান 3 ভাগ 5। তো এরপরে আমরা এটা সমাধান করব। সমাধানের ক্ষেত্রে এটা পাঠায় 1 মাইনাস 1 ভাগ আলফা প্লাস 1 ভাগ বিটা। তো এটা এখন দেখো তো আমরা যদি লসাগু করি আলফা বিটা, তাহলে এখানে আলফা আছে নেই কি বিটা, বিটা প্লাস এখানে বিটা আছে নেই কি আলফা, তাহলে এটা যদি আমরা প্লাস চিহ্ন আছে তাহলে আলফা আগে বিটা পরে নেই, তাহলে কোনো সমস্যা নেই। তারপরে আলফা বিটা, এই আলফা বিটা আলফা প্লাস বিটার মান কত আমরা দেখছি 6 ভাগ 5 আর আলফা ইন্টু বিটার মান কত দেখছি 3 ভাগ 5।
এখন যদি আমরা জানি ভাগ থাকলে গুণ করলে উল্টে যায়, তো 6/5 ইন্টু 5/3। তো এটা যদি এটা তলায় আছে, এটা উপরে আছে, কাটাকাটি, এটা উপরে এটা তলায় 2, তাহলে উত্তর আসছে আমাদের 2। এ হলো আজকের আমাদের এমসিকিউ এর সলভ। তো কালকের আমরা যে ক্লাসটা করেছিলাম সেরই ধারাবাহিকতায় আজকের এই দুটো এমসিকিউ আমরা সলভ করেছি। তো এরপরে আরো ক্লাস আসবে এই দ্বিঘাত সমীকরণ, এরপরে ত্রিঘাত সমীকরণ, সেই অনুযায়ী পর্যায়ক্রমিক ক্লাস নিব এমসিকিউ সিরিজ। তা আজকে আমাদের 3 নম্বর ক্লাস ছিল, আর আজকে আমরা এই পর্যন্ত করালাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।